প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের মাঝে নতুন আঙ্গিকের একটি ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমাদের ক্লাসের নাম হচ্ছে সময়ের হিসাব। আজকে আমাদের ক্লাসের নাম সময়ের হিসাব। তো আমরা আমাদের এই ক্লাসে জানবো এবং আমরা এটা শিখে রাখবো সবাই যে সময়ের হিসাবগুলো আমরা সাধারণত কিভাবে করে থাকি বা কিভাবে আমাদের এই সময়ের হিসাবটা করা হয়। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের ব্ল্যাকবোর্ডে আমি লিখে রেখেছি যে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, 24 ঘন্টা সমান সমান 1 দিন, 24 ঘন্টা সমান সমান 1 দিন, 7 দিন সমান সমান 1 সপ্তাহ, 7 দিন সমান সমান 1 সপ্তাহ, 15 দিন সমান সমান 1 পক্ষ, 15 দিন সমান সমান 1 পক্ষ, 30 দিন সমান সমান 1 মাস, 30 দিন সমান সমান 1 মাস, 365 দিন সমান সমান 1 বছর, 365 দিন সমান সমান 1 বছর, 52 সপ্তাহ সমান সমান 1 বছর। এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের একটি বছরের মধ্যে 365 দিন থাকে, তাই সমান সমান 1 বছর হয়। আর 52 সপ্তাহ সমান সমান 1 বছর হয়। 12 মাস সমান সমান 1 বছর, 12 মাস সমান সমান 1 বছর, 2 মাস সমান সমান 1 ঋতু, 2 মাস সমান সমান 1 ঋতু, 2 মাস সমান সমান 1 ঋতু, 6 ঋতু সমান সমান 1 বছর। আমাদের একটা বছরের মধ্যে 12 মাস থাকে, আর যেহেতু 2 মাস অন্তর অন্তর ঋতু চেঞ্জ হয়, তাই 2 মাস অন্তর অন্তর ঋতু চেঞ্জ হলে 6 মাসে আপনার কত 6 মাসে একটা বছরই পূর্ণ হয়, কারণ 6 দুগুণে 12 বছর, 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, 12 বছরে 1 যুগ, 100 বছরে 1 শতাব্দী। তো আমরা বোর্ডের যেই হিসাবগুলো আমরা পড়লাম একে একে সবগুলো, এখন আমরা বোঝার চেষ্টা করব আমরা এখন বোঝার চেষ্টা করব 60 সেকেন্ড, একটা মিনিট অতিবাহিত করতে হলে 60 সেকেন্ডের দরকার, তাই সমান সমান 1 মিনিট হয়, তাহলে 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট হয়। আর 1 মিনিট যেহেতু 60 সেকেন্ডে হয়, তাহলে 60 মিনিটে আমাদের সমান সমান 1 ঘন্টা হবে, 60 মিনিট সমান সমান 1 ঘন্টা হবে। তারপরে 24 ঘন্টা, 1 ঘন্টা 60 মিনিটে যেহেতু 1 ঘন্টা হয়, তাহলে 24 ঘন্টায় তাহলে আমাদের 1 দিন হবে, তাই এরকম একদিন হয়। তারপরে 7 দিন সমান সমান 1 সপ্তাহ হয়, 7 দিন সমান সমান কত হবে? 1 সপ্তাহ হবে। আর 15 দিন সমান সমান হবে 1 পক্ষ, মানে কি একটা মাসের 15 দিন, আর বাকি আরও 15 দিন নিলে হবে 30 দিন সমান সমান 1 মাস, 30 দিন সমান সমান কত হবে? 1 মাস। তো 365 দিন, 365 দিন 1 বছর হয়। 365 দিন মানে কি, জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আমাদের 365 দিন, জানুয়ারি থেকে শুরু করে আমাদের 365 দিনে 1 বছর হয়। এইরকম 52 সপ্তাহে 1 বছর হয়। একটা মাসের মধ্যে 4টি সপ্তাহ থাকে, একটা মাসের মধ্যে 4 সপ্তাহ থাকে, একটা মাসের মধ্যে 4টা সপ্তাহ থাকে, এরকম 52 সপ্তাহে 1 বছর হয়। আর 12 মাসে 1 বছর হয়, 2 মাসে 1 ঋতু হয়, 2টি মাস মিলিয়ে একটি ঋতু আসে, এরকম 6টি ঋতু মিলিয়ে একটি বছর আসে। 12 বছর, 12 বছর, 1 থেকে 12 পর্যন্ত 12 বছর হয়। এই
12 বছর সমান সমান 1 যুগ। আমরা সাধারণত যারা গ্রাম বাংলায় বসবাস করি বা লোকাল এলাকায় বসবাস করি, তারা বলে 1 যুগ পার হয়ে গেছে। হ্যাঁ, তারা কিন্তু আসলে জেনে বলুক আর না জেনে বলুক 12 বছরই 1 যুগ হয়। আর এইরকম 100 বছর, 100 বছরে একটি শতাব্দীতে পরিণত হয়। তো আসলে শিক্ষার্থীবৃন্দরা, আমরা যে সময়ের হিসাবটা দেখলাম বা আমরা 2টা বার পড়লাম, হ্যাঁ, বোঝার চেষ্টা করতে হবে আমাদের 1 মিনিটে কত সেকেন্ড থাকে বা 1 ঘন্টায় কত মিনিট থাকে, 24 ঘন্টায় কয় দিন হয়, 7 দিনে কয় সপ্তাহ হয়, 15 দিনে কয় পক্ষ হয়, 30 দিনে কয় মাস হয়। তো এইভাবে যদি আমরা আগে মুখস্থ করি বা করি, আমাদের যদি শ্রেণী কার্যক্রমে আমাদের স্যাররা জিজ্ঞাসা করে, অবশ্যই আমাদের ছাত্রছাত্রীবৃন্দ উত্তর দিতে খুব সহজ হবে। আর এই হিসাবগুলো অবশ্যই আমাদের সকলেই জানা উচিত, কারণ জীবনে জানতে হবেই, এগুলোই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর এগুলা জানা না থাকলে আমাদের যখন সন্তানরা আমাদেরকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ, আমরা তখন এগুলার উত্তর দিতে অপারগ হয়ে যাব। তাই আমার চিন্তা চেতনা বা আমার চিন্তা হলো যে আমরা প্রত্যেকটা মানুষ এই হিসেব জানাটা অবশ্যই জরুরি। আর এই হিসেব জানতে গেলে কোনো আসলে লজ্জার ব্যাপার না, আমাদের শিখে রাখা উচিত। আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে শিখে রাখা উচিত। প্রত্যেকটা সময় আমাদের এই হিসাবগুলো দরকার। আর আল্লাহ পাক বলছে জ্ঞান আহরণ করো, আর জ্ঞান আহরণে কোনো লজ্জা থাকা উচিত না, আমি মনে করি। তো সেই ক্ষেত্রে আজকে সময়ের হিসাব ক্লাসটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানান, এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, বেল আইকন বাটনটি ক্লিক করেন। আর আমার অবশ্যই কীরকম ক্লাস আপনারা পছন্দ করেন, কীরকম ক্লাস আপনাদের দিলে ভালো হয়, অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্টস করেন। হ্যাঁ, তো সবাই আমার ক্লাসটি দেখার জন্য আন্তরিক অভিনন্দন এবং সবাইকে ধন্যবাদ অনেক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আগামী ক্লাস পর্যন্ত। আল্লাহ হাফেজ।